হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, আমরাও বেশ আছি। তো নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। তো বন্ধুরা, আজকে শাড়ি পরলাম, তো কেমন লাগছে বলো। আর শাড়ি কেন পরলাম এবারে বলি। তো আজকে একটা স্পেশাল দিন, মানে বড়বাবুর বার্থডে। তো রান্নাবান্না এখনও শুরু করিনি, শব্দ হয়ে গেছে। তো এখন রান্নাবান্না করবো। সোনাদের স্নান হয়ে গেছে, আমার স্নান সব রেডি হয়ে গেছে। জুতো কি হবে? আর ওরা তো রেডি হয়েছে, ওরা ভাবছে কি ঘুরতে যাবো, দেখো জুতো খুঁজছে। চলো যাই, দেখি 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 আমার শুরু থেকে দেখি তো। আরে দেখো আমার দুই সোনা রেডি হয়ে গেছে। আর ওরা না আমার দিকে কেমন ভাবে তা দেখছে, মানে শাড়ি পরেছি, শাড়ি তো আমি পরি না না, তো আমার দিকে যেন কেমন ভাবে তাকিয়ে আছে দুজনাই। তো যাই হোক বন্ধুরা, এখন রান্নাবান্না শুরু করব। তো রান্নাবান্না কি করছি কি না করছি একটু পরে তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা ওয়েট করো আর ভিডিওটা পুরো কন্টিনিউ করো। তো চলে এলাম রান্নাঘরে, এসে সব সবজিগুলো কেটে নিয়েছি। এরপর দেখো রান্নাও শুরু করে দিয়েছে। আর শুরুতেই পাঁপড়টা ভেজে নিচ্ছি। তো তেলটা কিন্তু খুব একটা গরম হয়েছিল না, ওই জন্যই পাঁপড়টা ভালো ফুলছে। সবজি কেটে নিয়েছি আর রান্না কে কী হবে বলে দিচ্ছি। এই দেখো পটল ভাজা করব, আর এই যে কচুর ডাঁটা দেখছো, এই ডাঁটা দিয়ে, এই পটল দিয়ে, আর কাঁঠালের বীজ দিয়ে, আর মাছের মাথা দিয়ে শুক্তো করব। তো মাছের মাথাটা এখন আনা হয়নি। আর এই কুমড়োটা সোনাদের খিচুড়ির মধ্যে দেবো। আর এই যে কলমির শাক, আর ডালটা সিটি মেরে রেখেছে, টাম ডাল। আর এই দেখো আমি চাটনি হবে, আর এখানে আলু কাটা আছে, মাছের ঝোল করব, আর এই যে সব মশলা কাটা আছে। তো আর এদিকে তো পাঁপড় ভেজে নিচ্ছি, আর এদিকে দেখো ভাত বসে গেছে। তো চলো তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো। তো এদিকে দেখো পটল ভাজাটা বসিয়ে দিয়েছি। আর আজকে না মাথায় একটু টেনশান আছে, মানে অনেকগুলো রান্না করব, তো টাইমের মধ্যে কমপ্লিট হবে তো, আর রান্নাগুলো ভালোভাবে করতে পারবো তো, এটাই মানে একটু টেনশান হচ্ছিল আমার। আর একটা কথা খুব মনে পড়ছিল, মানে আমার বিয়ের পর প্রথম যেবার মানে বড়বাবুর বার্থডে হয়েছিল, আমি ওকে পাঁচ তরকারি, ভাত, পায়েস, কেক এগুলো আমি প্রত্যেক বছরই করি। মানে ওকে ওর কাছে বা ও যতবার বাড়িতে ছুটিতে যেত ওকে আমি এইভাবে করে দিতাম। তো প্রথমবার কিন্তু আমি করার সময় মানে আমি রান্না করে পেরে উঠতে পারছিলাম না, মানে আমি হাঁপিয়ে গেছিলাম যাই বলতে পারো। আর একটা জিনিস দেখবে, প্রত্যেকটা মেয়ে কিন্তু বিয়ের আগে বাবার বাড়িতে হয়তো ছোটোখাটো কাজ করে, পড়াশোনা করে, এই সব নিয়ে ব্যস্ত থাকে। কিন্তু শ্বশুরবাড়িতে আসার পরে তারা ধীরে ধীরে সবটা মানে শিখে যায়, বুঝতে পারে। কিন্তু আমাকে সেই সময়টাই আমার শ্বশুরবাড়ির লোকজনকেও দিয়েছিল না, মানে 10টা দিনও আমাকে টাইম দিয়েছিল না। ওরা ভেবেছিল কি বাড়ির বউ না, কাজের লোক নিয়ে এসছি, মানে বিয়ে হয়ে অষ্টমঙ্গলা না পেরোতেই মানে রান্না করতে হবে, এই কাজ করতে হবে, ওদের মানে একটা প্রেশার চাপিয়ে দিচ্ছে আমার মাথার উপরে, এমনটা। মানে আমার শ্বশুরবাড়ির কথা বলতে চাইনি, মানে খারাপটা বললে আমার নিজেরই মানে মান সম্মানটা যাবে। কিন্তু কি যেন হলো, আজকে মনে হলো তাই কথাটা বলে দিলাম। তবে একটা কি জানো তো, সবার শ্বশুরবাড়ির লোক বা শ্বশুরবাড়ি কিন্তু খারাপ হয় না, কারো কারো ভালোও হয়। যাই হোক বন্ধুরা, অনেক কিছুই বলে ফেললাম, মানে নিজের মনের মধ্যে চেপেছিল এই কথাগুলো, কথার মধ্যে বলে ফেললাম। তো যাই হোক, দেখো অনেক কিছুই রান্না করে নিয়েছি। আর এদিকে সোনারা দেখো পাপার সাথে খেলছে, আর আমি এবার মাছটা ভেজে নেব। আর তোমরা কিন্তু দেখলে যে আমি তেলের মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি। হ্যাঁ, অনেকেই জানো না যে মানে মাছ তেলের মধ্যে দিলেই না ফটফট করে মানে তেলটা ছিটকে গায়ে পড়ে। তো তোমরা যদি আগে তেলে একটু কাঁচা লবণ দিয়ে দাও, তারপরে মাছটা দাও, দেখবে সেই তেলটা ছিটকে আসবে না। আর এদিকে আবার পায়েস রান্না করব, যেহেতু জন্মদিন, পায়েস তো হবেই, মানে স্পেশালি পায়েসটা আগে করা উচিত ছিল, কিন্তু দুধের জন্য একটু লেটে করছি, মানে দুধটা ওর পাপা একটু পরে নিয়ে আসলো। তো পায়েসটা করার জন্য না আমি চালটা ভিজিয়ে রাখছি। চালটা ভিজিয়ে রেখে যদি পায়েসটা কিছুক্ষণ পরে করা হয় তাহলে দেখবে পায়েসটা খুব সুন্দর হয়, এমনকি চালটা তাড়াতাড়ি গলে যায়। তো বন্ধুরা, ভিডিওটির এই পর্যায়ে এসে তোমরা যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার এই ছোট্ট পরিবারের একজন বন্ধু হয়ে যাও। আর মিষ্টি করে একটা কমেন্ট করো, যাতে সেই কমেন্ট ধরে আমি তোমাদের পরিবারে চলে যেতে পারি। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তোমরা এইভাবেই আমার পাশে থেকো, আমাকে এইভাবেই অনেক অনেক সাপোর্ট করো। বন্ধুরা দেখো মাছের ঝোলটা কিন্তু অলরেডি হয়ে এসেছে, মাছগুলো দিয়ে দিচ্ছি। আর তোমরা দেখলে কচুর ওই ডাঁটাটার মধ্যে লেবু চিপে দিলাম, কারণ আমার বড়বাবুর গলা চুলকায়, মানে যে কোনো কচুর মানে জিনিস খেলে না ওর গলা চুলকায়, সেজন্য আগে আমি লেবুটা দিয়ে দিলাম। আর এদিকে দেখো সোনাদেরকে খাওয়াতেও বসে গেছি, মানে কচুটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছে, আর মাছটা ধরো হয়ে গেছে, তারপরেই খাওয়াতে আসলাম। তো অনেকটা লেট হয়ে গেছিলো, আর ওদের খিদেও পেয়ে গেছিলো। আর আমার একটু রাগ হয়ে যাচ্ছিলো, কেননা ওরা খেতে যাচ্ছিলো না ঠিক মতো, মুখে খাবার নিয়ে এসে বসেই থাকছিলো।
তো সোনাদেরকে খাইয়ে চলে এসেছি আবার রান্নাঘরে। পায়েসটা প্রায় হয়ে এসেছে, গ্যাসটা অফ করে দিয়েছি আর শুক্তোটা দেখো কষিয়ে নিচ্ছি ভালোভাবে। আর এবারে পায়েসের মধ্যে আমি কাজু কিশমিশগুলো ছড়িয়ে দিয়ে একটু ঢেকে দেবো। আর আজকে কিন্তু আমি বড়বাবুকে রান্না করে আসতে দিইনি, যেহেতু আমি রান্না করব সবগুলো। তো ও বলছিল তোমাকে একটু হেল্প করে, আমি বলছি না তোমাকে আসতে হবে না, যেহেতু আমি তোমাকে রান্না করে খাওয়াবো তো আমি সবগুলো করে নেবো নিজের হাতে। তো সেই জন্য আমি সবটা করছি। আর তাছাড়া কিন্তু আমার বড়বাবু একটু খাদ্যরসিক, মানে খেতে ভালোবাসে। আর এদিকে দেখো ছোট কড়াইয়ে আবার আমি আমের চাটনিটা বসিয়ে দিলাম, কেননা আমি যদি একটাতে রান্না করছি না, মানে একটা কড়াই রান্না করলে না অনেকটা টাইম লেগে যাচ্ছে। আর ঘড়িতে না 1:30টা বেজে গেছিলো। তো সকালবেলায় ধরো আজকে সেরকম কিছু খাওয়া হয়নি, তো সেই জন্য আর একটু তাড়াতাড়ি করছি। আর এদিকে দেখো আবার মাটন নিয়ে এসেছিলো, মানে আজকে প্রথমে রুই মাছ নিয়ে আসলাম। আমি মাটন আনতে মানা করেছিলাম কিন্তু ও শুনলো না, পরে অল্প করে মাটন নিয়ে এসেছিলো। তারপরে আবার কারেন্ট চলে গেছে, বুঝতে পারছো, মশলা করা হয়েছিল না, মানে প্রচুর অসুবিধা হচ্ছিলো। ওই জন্যে মানে মাটন রান্নার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো সব কিছু অল্প অল্প করে শেয়ার করেছি যতটা পেরেছি। আর অলরেডি দেখো কিন্তু আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন থালা সাজাচ্ছি। আর আরেকটা কথা, বড়বাবুর জন্য কিন্তু কোনো গিফট কেনা হয়নি। ওকে মানে অনেক দিন থেকে আমি জিজ্ঞেস করছি কী নেবে বলো। আমি তো আর ইনকাম করি না, তো আমার কাছে যে কটা টাকা আছে আমি সেখান থেকে ওকে প্রত্যেক বছরই দিই, মানে কিছু না কিছু। কোনোবার হয়তো মানে একটা শার্ট দিই, একবার জুতো কিনে দিয়েছিলাম, মানে যেমনটা পারি তেমনটা দিই। তো এবার বলছে আমার কিছু লাগবে না। তো বারবার জিজ্ঞেস করলাম। আর এখানে মানে আমাদের কাছাকাছি যে দোকানগুলো আছে সেখানে ভালো কিছু পাওয়া যায় না, সেই জলপাইগুড়ি যেতে হবে গেলে। আর ডেলি বৃষ্টি হচ্ছে, আবার ওর ডিউটি তো ধরো থাকে, তো সেই জন্য যাওয়া হলো না। তো ওকে বললাম ঠিক আছে, মানে গিফট বাকি থাকলো পরে দিয়ে দেবো। আর এই যে গেঞ্জিটা দেখছো, মানে মা কিছুদিন আগে এসেছিলো, 2টো গেঞ্জি নিয়ে এসেছিলো ওর জন্য। তো একটা পরেছে আর একটা মানে একদম নতুন রাখাই ছিল। তো আমি বলছি তাহলে এটা পরেই মানে খেয়ে নাও, যেহেতু জন্মদিন। আর এই দেখো আমার সোনারা পাঁপড় খাচ্ছে। তো বন্ধুরা অলরেডি দেখো বার্থডে বয়কে খেতে দিয়ে দিয়েছি থালা সাজিয়ে যতটা পেরেছি। আর মানে তোমাদের কেমন লাগছিল মানে থালা সাজানোটা দেখে একটু কমেন্টে জানিও। মানে বুঝতেই পারছো 2টো বাচ্চাকে নিয়ে মানে যতটা করা যায় ততটাই আমি করেছি। আর আমার সোনাকে আর মাম্মাকে দেখো, মাম্মা টক দই খাচ্ছিল। মানে আমার মাম্মা না মানে দই মিষ্টি খেতে খুব ভালোবাসে। আর এমনিতেও দেখো মাম্মা কিন্তু সব জিনিসই একটু একটু খায়, মানে খায় না এমনটা নয়। আমার সোনুই একটু যা বেছে খায়। তো সোনুকে দেখো পায়েস খাওয়াচ্ছিল, ও খেতে যাচ্ছিল না। তো আমি আবার ওর পাপাকে একটু পায়েস খাইয়ে দিলাম, আর সোনাকে মাম্মাকে দুজনকে দিলাম। ওর পাপা আবার আমাকে একটু খাইয়ে দিল। বন্ধুরা ওর পাপাও খেতে শুরু করে দিয়েছে, আমিও খেয়ে নেব। তো তোমরা ততক্ষণ সাথে থেকো, আবার একটু পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা অবশেষে রান্নাবান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া করে এই যে রেস্ট করছি। তো সোনুরা এখনও ঘুমোয়নি। এই যে দেখো খেলতে দেখো, দেখো বস্তা নিয়ে এসেছে বিছানার উপরে। তো দেখি ওরা ঘুমোলে একটু রেস্ট করব। আর বিকাল সন্ধ্যার দিকে ভাবতে একটু রাস্তার দিকে বেরোবো। আর কি করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো আর সাথে দেবো। আর এই দেখো আমার মাম্মা, একটু কথা বলতে বলো, একটু আন্টি বলো, আন্টি হাই, আন্টি বলো, বলে দাও মাম্মা, বলো মাম্মা বলো, একটু আন্টি বলো, বলো হাই। তো দেখো আমার মাম্মা কিন্তু আন্টি হাই তাই বলছে। আর এই যে ওর পাপা শুয়ে আছে, এই দেখো সোনু শুয়ে আছে। তো ঠিক আছে বন্ধুরা, এখনকার মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে সন্ধ্যাবেলায়। বন্ধুরা এরপরে চলে এলাম একদম রাত্রি 8টার সময়। সন্ধ্যার সময় মানে রাস্তায় বেরোবো ভেবেছিলাম, তো সেটার হয়ে ওঠেনি। মানে মাম্মা ঘুমোচ্ছিল আর সোনু জেগেছিল, তো ওর পাপা সোনুকে নিয়ে রাস্তায় বেরিয়েছিল আর কেকটা কিনে এনেছে। আর আমি আর যেতে পারিনি, ভিডিও এডিটিং করছিলাম সেই টাইমে। আর এই যে দেখো একটা ছোটো দেখে কেক আনা হয়েছে, তোর পাপা কিন্তু আনতে চাইছিল না, তো আমি বললাম যে জোর করে আনাতে হয়েছে কোনো মতে। আর কেকটা দেখো মানে দেখতে খুব সুন্দর লাগছিল। আর ওর পাপা আবার 2-1টা মানে ফটো তুলে নিল। তো এখন কেকটা কাটা হবে। আর কেকটা কাটার আগেই দেখো 2 সোনা কেক খেতে শুরু করে দিয়েছে। তো বন্ধুরা তোমরা তো দেখলে নিজেরাই ছোট্ট করে বার্থডে সেলিব্রেশন করলাম। তো সব কিছু হয়ে গেছে, এখন আমরা কেকটা একটু খেয়ে নেব। আর আজকের ব্লগটা এখানে এন্ড করব। কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব
অবশ্যই করবে। আর দেখাবে নেক্সট অন্য কোনো ব্লগে। তো ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর টাটা।